বাংলা সাহিত্যের আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটির নাম হুমায়ূন আহমেদ। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার কুতুবপুরে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন একজন পুলিশ কর্মকর্তা এবং মা আয়েশা ফয়েজ। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায় তার শৈশব অতিবাহিত হয়েছে, যা তার লেখনীতে নানাভাবে উঠে এসেছে। 71-এর মুক্তিযুদ্ধে তার পিতাকে পাকিস্তানি বাহিনী হত্যা করে, যা তার মনে গভীর ক্ষত জন্ম দিয়েছে। আমাকে দেখে কেমন লাগছে? তুমি বলো সেটা। অনেক ভালো লাগছে না? হুমায়ূন আহমেদের পরিবার ছিল মেধা ও মননের এক অনন্য মিলনস্থল। তিনি ছিলেন পরিবারের বড় সন্তান। তার দুই ভাই মোহাম্মদ জাফর ইকবাল এবং আহসান হাবিব উভয়ই নিজের যোগ্যতায় নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। মোহাম্মদ জাফর ইকবাল বিজ্ঞান ও সাহিত্যিকের জন্য সমাদৃত এবং আহসান হাবিব কার্টুনিস্ট ও রম্য লেখক হিসেবে পরিচিত। তাদের তিন বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ এবং গুলতেকিন খানও নিজ নিজ জীবনে সফল। একটি পরিবারের ভেতরে এমন শিল্পমনা পরিবেশ খুব কমই দেখা যায়। এরকম এই টাইপের কথাবার্তা সে বলে। আর অসুস্থ গাছগুলোকে কাছে গিয়ে অনেক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে উচ্চ শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনা করেছেন। তবে সাহিত্যের প্রতি অগাধ টানের কারণে একসময় শিক্ষকতা ছেড়ে পুরোপুরি লেখার জগতেই মনোনিবেশ করেন। তার সাধারণ ভাষায় লেখা অসাধারণ সব গল্প খুব দ্রুত মানুষের ড্রয়িং রুম থেকে শুরু করে হৃদয়ে জায়গা করে নেয়। হুমায়ূন আহমেদের ব্যক্তিগত জীবন ছিল বেশ বৈচিত্র্যময় ও আলোচিত। 1973 সালে তিনি গুলতেকিন আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের 3 মেয়ে ও 1 ছেলে ছিল। তবে 2003 সালে দীর্ঘ 30 বছরে সেই সম্পর্ক বিচ্ছেদ ঘটে। এর কিছুদিন পর 2005 সালে তিনি অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বিয়ে করেন। এই সংসারে তার 2 ছেলে রয়েছে। তার জীবনের এই বাঁকগুলো পাঠকদের কাছে সবসময় কৌতূহলের বিষয় ছিল। হুমায়ূন আহমেদ কেবল একজন লেখক ছিলেন না, তিনি ছিলেন একজন জাদুকর। তার প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যের মোড় ঘুরিয়ে দিয়েছেন। এরপর একের পর এক উপহার দিয়েছেন হিমু, মিসির আলী ও শুভ্রর মতো অসাধারণ সব চরিত্র। রহস্য, অতিপ্রাকৃত ঘটনা কিংবা মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন সবই তার কলমে পেয়েছেন নতুন প্রাণ। যদিও তিনি মূলত গদ্যের মানুষ, তবুও তার লেখা গান ও কবিতা পঙ্কোক্তিগুলো মানুষের মুখে মুখে ফেরে। 2012 সালে 19 জুলাই নিউ ইয়র্কের একটি হাসপাতালে ক্যান্সারের সাথে লড়াই করে এবং মহান মানুষটি বিদায় নেন। গাজীপুরের নুহাশপল্লীর লিচুর তলায় তাকে সমাহিত করা হয়। তার দৈহিক অনুপস্থিতি থাকলেও তিনি আজীবন বেঁচে থাকবেন তার রেখে যাওয়া বই, নাটক এবং চলচ্চিত্রের মাধ্যমে। বাঙালির আবেগ আর ভালোবাসায় তিনি একটি চিরস্থায়ী নাম হয়ে থাকেন।